তো এটা হচ্ছে আমার প্রথম জীবনে জুমা, যেদিন কায়েম করে জুমার সালাত আদায় করি। আলহামদুলিল্লাহ সেই সময় দোকান ছিল কম্পিউটার, মোবাইল, অনলাইনে বিভিন্ন আমার দোকান ছিল, দোকান সেই সময়তে চালাতাম। তারপরে একটা একটা করে আমার একজন বন্ধু ইখলাস উদ্দিন মন্ডল নামে, তিনি আমাকে এসে একদিন আমাকে একটি বই দিচ্ছেন, একটা বই দিয়েছেন। তো বইটা খুলে দেখছি বাংলাতে লিখেছে কোরআন, আবুল আলম মওদুদী রহিমাহুল্লাহর অনুবাদ কোরআন। ওই কোরআনটাকে নিয়ে আমি জানতাম না সেই সময় বাংলাতে কোরআন পাওয়া যায়। তো কোরআনটা পেয়ে আমার খুব ভালো লাগলো, আমার ইচ্ছে যে কোরআনটা পড়বো। আলহামদুলিল্লাহ দোকানে পড়তে শুরু করলাম, মাত্র 7 দিনও লাগেনি গোটা কোরআনটাকে পড়ে অনুবাদ করে কোরআনটাকে কোথায় কোথায় কোন জিনিসগুলো প্রয়োজনীয় সেগুলো খাতাতে নোট করতে শুরু করেছি। এই যে পড়ার গতি শুরু হয়ে গেল, লাস্টের দোকানটাই বন্ধ হয়ে গেল আমার। যে কোনো পরিবার, যে কোনো দেশ, গোটা বিশ্বকে যদি পরিবর্তন করতে চান, তো বর্তমান দিনের যাদেরকে যুবক দেখছেন, টকবগে যুবক, এরা হচ্ছে আগামী দিনের চালিকা শক্তি। এই যুবক যদি আজকে পিছিয়ে পড়ে, থেতলিয়ে পড়ে, আগামী দিন এটা সম্পূর্ণভাবে স্থিতি হয়ে যাবে। মানে একদম যুব সমাজ যদি ধ্বংস আজকে হয়, আগামী দিন সমস্ত জাতির ধ্বংস অনিবার্য। এর দৃষ্টান্ত পাওয়া যায় সুনান তিরমিজি, আবু দাউদে হাদিস খুলবেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতে যারা রাজত্ব করবে, কারা জানেন? জান্নাতে রাজত্ব কারা করবে? যুবকরা। যারা যুবক তারা, কিছু কিছু বর্ণনা আছে তাদের বয়স হবে 30, কিছু কিছু বর্ণনা আছে 33। তার মানে বোঝা যাচ্ছে যে কিয়ামতের মাঠের পরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগৎকে রচনা করার মূল উদ্দেশ্য আল্লাহর ইবাদত আর তার বিনিময়ে জান্নাত, আর যে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন শুধুমাত্র যুবকদের জন্য, তরুণ তরুণীদের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান এই জান্নাতকে রাজত্ব করবে কারা? কথা বলেন, যুবকরা। জান্নাত ভোগ করার বস্তু। দুনিয়ার এত কষ্ট, এত ক্লেশ, এত নিয়ম, এত নীতিমালা, এত বিপর্যয়, এত চেষ্টা প্রচেষ্টা, দীর্ঘ জীবন একটা মুসাফিরের মতো সর্বদা আমরা লড়াই করছি নিজের অন্তরের সঙ্গে। না চাইলেও প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করছি, নিজের উপার্জিত টাকা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যাকাত দিচ্ছি, সাদকা দিচ্ছি, কাকে খুশি করার জন্য? কথা বলেন। এই যে দীর্ঘ জীবনের একটা সফর, এত কষ্ট, এত ক্লেশ, পরিবার ভালো লাগে না, তারপরেও আজকে আমরা এই কাজগুলো করি একজনকে খুশি করার জন্য, তার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি খুশি করতে পারি তাহলে আমাদেরকে বিনিময় অন্য কিছু নেই, একটাই আছে জান্নাত। আর জান্নাতে যারা যাবে, জান্নাতে যারা রাজত্ব করবে, জান্নাতকে যারা ভোগ করবে, তারা একমাত্র যুবক, কোনো বৃদ্ধ মানুষ নয়। চাচা রাগ করছেন? মনে হচ্ছে চাচা রাগ করছে। এ হুজুর কোথা থেকে আসলো রে ভাই, যে বলে জান্নাত শুধু যুবকরা থাকবে, 30 থেকে 33 বছরের ছেলে মেয়ে এরা থাকবে। চাচা, জান্নাত হচ্ছে এমন একটি জায়গা যেখানে ভোগ করতে হয়, আনন্দ উপভোগ, এই জায়গাটাতে আপনাকে করতে হবে। এখন আপনার বয়স দেখাচ্ছে 90 বছর পার হয়ে গেছে, 100 বছর পার হয়ে গেছে, আপনার গোটা শরীরের চামড়াগুলো লুজ হয়ে গেছে, দাঁত 8-9টা পড়ে গেছে, চোখে ঠিক মতো দেখতে পান না, কানে শুনতে পান না। এখন আপনাকে যদি জান্নাতে চলে যান আর আপনার সামনে যদি 100টা, 70টা, 50টা, 30টা, 10টা, 2টো, 4টে হুড় ঘুরে বেড়ায়, এখন আপনি তো নিজে দেখতে পান না, কি করবেন? কথা কি বুঝতে পারছেন? জান্নাতে যদি চাচাকে ছেড়ে দেওয়া হয়, যাও জান্নাত উপভোগ করো, তুমি 100 বছরে মৃত্যুবরণ করেছে, 100 বছরে তুলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারপর যে জান্নাত ভোগ করো। চাচা তো ঠিক মতো দেখতে পায় না, ওর সামনে হুড় আছে না কালি আছে, বুঝবে কি হবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা তো কষ্ট ক্লেশ করছে, তার বিনিময়ে দেবে জান্নাত। তার জন্য আপনি যদি 1000 বছরে মৃত্যুবরণ করে, আল্লাহ আপনার বয়সটাকে করে দিবে একদম টকবগে যুবক, একদম 30 থেকে 33 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভোগ করার জন্য। তার মানে বোঝা যাচ্ছে জান্নাত যদি যুবকদের জন্য হয়, যুব সমাজকে পরিশ্রম, কঠোর পরিশ্রম একদম করতে হবে কি হবে না? কথা বলেন। আচ্ছা, কাদের বয়স 30 থেকে 36 পর্যন্ত আছে একটু হাত তোলেন তো। আচ্ছা, জানান 33 বছরের মধ্যে কারা আছেন? 1 থেকে 33 বছর হাত তোলেন। 1 থেকে 33 বছর পর্যন্ত বয়স কাদের আছে? মাশাআল্লাহ, অনেকজন আছে। ভাই ইনশাআল্লাহ আমরা সকলে জান্নাত ইনশাআল্লাহ যাব। ইনশাআল্লাহ বলতে সহজ, ইনশাআল্লাহ যাব, কিন্তু এর জন্য যে কত কষ্ট ক্লেশ আমাদেরকে এই জীবনটা আল্লাহ যতদিন উপহার দিয়েছে, হায়াত দিয়েছে, শুধুমাত্র আপনি যদি মনে করেন যে না এই দুনিয়াটাকে জান্নাত বানিয়ে নেব, তাহলে আখিরাতে আপনার জন্য জান্নাত থাকবে? কথা বলেন।
না, তাই দুনিয়া থেকে আপনাকে সাফার করতে হবে। শুধুমাত্র বিছানায় শুয়ে থেকে মোবাইলটাকে হাতে নিয়ে আপনি পাবজি গেম খেলতে ব্যস্ত থাকবেন আর মনে করছেন জান্নাত চলে যাবেন। জান্নাত আপনার মামার বাড়ি না। দিন রাত 24 ঘন্টা আপনি ফেসবুক নিয়ে ব্রাউজিং করবেন, কোন মেয়ের সঙ্গে চ্যাট করবেন, কার সঙ্গে আপনি কমেন্ট করবেন, এইভাবে যদি আপনার জীবনটাকে অতিবাহিত করেন, জান্নাত কি আপনি মরলে চলে যাবেন? কথা বলেন। জি না, জান্নাত খুব কঠিন জিনিস। যদি জান্নাত যদি যেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে একজন ব্যক্তি, একজন নবী, সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, উপদেশ, নির্দেশ, তার আদর্শকে, বিশ্বের যত আদর্শ আছে, যত আদেশ নিষেধ আছে, সবগুলোকে উপেক্ষা করে একমাত্র বিশ্ব নবী তার আদর্শে আমাদের প্রত্যেকে রঙিন হতে হবে। কথা কি বুঝতে পারছেন? এর জন্য দুটো জিনিস দরকার। যুব সমাজ, এটা সমস্ত জাতি, সমস্ত ধর্ম, সমস্ত মানুষ যারা গোটা বিশ্বজগৎকে পরিচালনা করে, তাদের এক বাক্যে স্বীকার করেছে, যদি ভবিষ্যৎকে অনেক সুন্দর চোখে আমরা দেখতে চাই তাহলে আজ থেকে আমাদেরকে যুবকদেরকে সঠিক পথ দেখাতে হবে, নচেত আগামী দিনে ভবিষ্যৎ একদম অন্ধকারে নিমজ্জিত হবে। সবাই স্বীকার করেছে। শুধু আমরা মুসলিম নয়, হিন্দুরা বলেন, খ্রিস্টানরা বলেন, যারা রাজনীতি করে, এই জন্য দেখবেন যুবকদেরকে দিয়েই সব দিকে তারা বিভিন্ন জায়গাতে শিকার করা হচ্ছে। যুবকদেরকে দিয়ে নোংরা রাজনীতির শিকার বানানো হয় কি হয় না? কথা বলেন। যুবকদেরকে দিয়েই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পর্নোগ্রাফি, এগুলো চক্ষু অন্তর শীতল করে কারা? বয়স্ক মানুষ না যুবকরা? মানে এই যুবককে নষ্ট করার জন্য সবাই হাতের সে ব্যবহার করে। কিন্তু যেটা সচেতন যুবক, যে ইসলামী আদর্শে আদর্শিত হবে, তাদেরকে এগুলো ভুলে যেতে হবে আর একজন ব্যক্তির আদর্শকে গ্রহণ করতে হবে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা কি এই বাক্যে রাজি কি রাজি না? হাত তোলেন। হাত তোলা কিন্তু খুব সোজা, খুবই সহজ, যে হাত তুলে দিলাম আজকে, খুব সহজ। কিন্তু এই পথ পাড়ি দেওয়া অনেক কঠিন। যদি ইমানে অন্তরে যদি আপনার ইমানে পরিপূর্ণ, একদম পরিপূর্ণ থাকে, তবে এই ধর্মটাকে পালন করাতে মজা আছে না নাই? অনেকে মনে করে যুবকরা ইসলামের কাছে আসতে চায় না, এই জন্য যদি ইসলামে চলে আসি তাহলে আমাকে 5 বার নামাজ পড়তে হবে, খুব কঠিন কাজ, চারটেখানি ব্যাপার। যদি নামাজ পড়া ধরি তাহলে আমাকে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে দিতে হবে। আরে সর্বনাশ, সব পারবো, আমার গার্লফ্রেন্ডকে ছাড়তে পারবো না। আছে না নাই? মানে দূর থেকে আগে ভয় পাচ্ছে। কেন? ও মনে করছে যদি এখনই যদি আমি ইসলাম যথাযথভাবে পালন করি তাহলে আমার মধ্যে খারাপই যত খারাপ গুণগুলো আছে সবগুলোকে বর্জন করে দিতে হবে। এই ভয়ে ইসলামের ছায়া তাহলে অনেকে আসতে চায় না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন ইসলামকে তিনি এমনভাবে সাজিয়ে দিয়েছেন, মানুষের মধ্যে যেটা চাই আল্লাহ সেটা দিয়েছে। তবে তুমি চলছো এখন হারাম পদ্ধতিতে, আল্লাহ বানিয়ে দিয়েছে সব হালাল। তুমি এখন গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করবে, ইসলামে প্রেম করা হালাল, হারাম নয়, বরং হালাল, বরং বাধ্যতামূলক। তোমার যদি মনে হয় তোমার এখন স্ত্রী প্রয়োজন, আল্লাহর নবী তোমার জন্য বিয়ে করা ফরজ করেছে কি করে নাই? কথা বলেন। যেটা আপনি হালাল হারাম ভাবে করছিলেন, ইসলামে আসেন, ইসলামের আদর্শে আদর্শিত হয়ে যান, বিয়ে করেন, বউটার সঙ্গে সারাদিন আপনি কতবার পারেন তাকে আই লাভ ইউ বলবেন, এটা কি গোনা না হারাম? জি, তার মানে শুনছেন আপনারা, মানে দুটো অপশন দিয়েছি, দুটো একই ধরনের অপশন। আপনারা বিশ্বাস করেননি মানে শুনছেন আমার কথা। তার মানে বোঝাচ্ছে ইসলাম এমন একটা আদর্শ দিয়েছে যেটা লিগ্যাল পন্থায় সমস্ত কিছু জায়েজ। আছে না নাই? কথা বলেন। শুধুমাত্র ইসলাম কিছু আপনাকে দায়িত্ব দিয়েছে আর কিছু আপনাকে বাইন্ডিং বেঁধে দিয়েছে, এর কম বেশি করতে পারবেন না। যুব সমাজকে আমি এই জন্য বলি যে আজকে যুবকদেরকে হতে হবে মৌমাছির মতো। কিসের মতো বলেন তো? মৌমাছি কি জানেন? মৌমাছি 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 কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নেই। আমরা এই কবিতা পড়েছি কি পড়ি নাই? মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি। একজন ব্যক্তি কবিতা লিখছে আর সে তার ভাবটাকে প্রকাশ করছে যে মৌমাছি সব সময় সে ব্যস্ত থাকে একটা জিনিসের উদ্দেশ্যে, দুনিয়ার যতই কাজ থাকুক না কেন তার নিজের লক্ষ্যবস্তু যে তাকে বিভিন্ন ফুল থেকে শুধুমাত্র মধু আরোহণ করে তাকে সুন্দর একটা চাক উপহার দিতে হবে, নিজের জন্য নয়
বরং মানুষ জাতিকে এই চাক থেকে কিছুটা স্বাদ আস্বাদন করবে আর মানুষ জাতির উপকার হবে। ভাই করে কি করে না কথা বলেন? যুব সমাজ নিরন্তর চেষ্টা করতে হবে। সমাজে যত তোমাকে মানুষ পেছন টান দিক, মৌমাছি কথা মনে রাখবে। বলছে মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছিকে বলছে তুমি কোথায় যাও নাচতে নাচতে। দেখেন মৌমাছি সে মধু সংগ্রহ করছে, নিজের কাজ করছে, দায়িত্ব পালন করছে খুশি মনে। কিসে কথা বলেন? খুশি মনে, নাচি নাচি মানে নাচতে নাচতে আনন্দের সঙ্গে নিজের কাজটাকে করছে। কিন্তু আজকে আমাদের যুব সমাজ, তরুণ সমাজ নিজের কাজটাকে করতে বিরক্তি ভাব মনে করে কি করে না কথা বলেন? তাই মৌমাছির মধ্যে শিক্ষা আছে না নাই? সূরা নাহাল বলে কোরআনে একটা সূরা আছে। সূরা নাহাল মানে কি? মৌমাছি মধু। তার মানে বোঝাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছির মাধ্যমে একটা সূরা এমনি দেয় নাই, এমনি ইলম অর্জন, জ্ঞান অর্জন করা যায় কি যায় না? যাই। মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি। আরেক যে বলছে একটু দাঁড়াও না ভাই, যেমন তুমি একটু থেমে যাও, আমার সঙ্গে দু চারটে কথা বলো। মৌমাছির জবাব কি? ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নেই। মানে এখন আমার জন্য ফুল ফুটে গেছে, ফজর উদিত হয়েছে, সকাল ঘনি হয়ে এসেছে, এখন তুমি আমাকে যতই ডাকো না কেন আমার দাঁড়ানোর সময় নেই। আমাকে তখন মধু আরোহণ করতে হবে, মধু আনতে হবে। এটা হচ্ছে মৌমাছি থেকে আপনাকে আমাকে সবাইকে শিক্ষা নিতে হবে যে নিজের লক্ষ্যবস্তুকে ঠিক করেন, তার দিকে নিরন্তর চেষ্টা প্রচেষ্টা কাজ আপনাকে করে যেতে হবে। মানুষ আপনাকে যতই বাধা দিক, মানুষ যতই ডাকুক, টাইম পাস ফেসবুকে, মোবাইলে, টুইটারে, ইউটিউবে সময় নষ্ট করা যাবে না। যদি করেন তাহলে মৌচাক উপহার দিতে মুসলিম জাতিকে, মানুষ জাতিকে আপনি পারবেন না। দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, আমরা মুসলিম ভাইরা, যুব সমাজ, তরুণ সমাজ তাদের তারুণ্যতাকে নষ্ট করছে। মৌমাছির মতো নয়, বরং মাছির মতো। কিসের মতো? এ উপকার করে না? উপকার করে। এই নোংরা জায়গাতে যাবে, কোথা কোথায় বসবে, একটা যদি কলার উপরে বসে দেখলে খাবেন কথা বলেন? মানুষের ক্ষতি করে চলে। এই মাছির মতো যদি হয়, শুধু দুর্গন্ধ, নোংরা নোংরায় যাবেন, নোংরা নোংরার জায়গা থেকে এসে আবার মানুষ যেখানে ভালো ভালো খাবার আছে বাটা থাকে নোংরা জায়গায়, বসবে নোংরা জায়গায়, আর সুন্দর সুন্দর জায়গা খুঁজে বেড়াবে, খাবার খুঁজে বেড়াবে, ওই খাবারে বসে ওখানে প্রস্রাব করবে, পায়খানা করবে। মানুষ জাতিকে কলেরিয়া, ম্যালেরিয়া, ডায়রিয়া সব দেয় কি দেয় না কথা বলেন? আজকের যুব সমাজ হয়ে গেছে আমাদের মাছির মতো। শুধুমাত্র সব জায়গাতে চায়ের দোকানে আড্ডা দেবে, কার সঙ্গে কি ঝামেলা চলছে, কোন রাজনীতি কি চলছে, কোন বক্তা কি বলেছে, ওই বক্তার সমালোচনা, ওই জিনিসের গীবত, ওই মেয়েটার সম্পর্কে আলোচনা, সারাদিন এই নোংরা কাজগুলো করছে কি করছে না কথা বলেন? তাই যুব সমাজ, তরুণ সমাজ যদি গোটা বিশ্ব জগৎকে একবার হিলে দিতে হয়, তাই আমাদের প্রত্যেককে ভূমিকা পালন করতে হবে। কিসের মতো? মৌমাছি না মাছির মতো? মৌমাছির মতো। প্রজাপতি দেখতে সুন্দর, কিন্তু প্রজাপতি আমাদের কোনো উপকারে আসে কথা বলেন? প্রজাপতি দেখতে সুন্দর, সবাই দেখে চক্ষু শীতল করে, কিন্তু প্রজাপতি আমাদের কোনো উপকার করে না। তাই সমাজে তুমি এখন অধিকাংশ সময় যুব সমাজ ধ্বংসের পেছনে, যুব সমাজ আজকে নষ্ট হওয়ার পেছনে মূল কারণ যুব সমাজ আজকে প্রজাপতির পেছনে ছুটছে, মানে গার্লফ্রেন্ডের পেছনে। গার্লফ্রেন্ডের পেছনে ছোটা হয় কি হয় না? মেয়েদের পেছনে ছুটতে ছুটতে যে সময়টা সে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে 5টা বছর সে যদি চেষ্টা করত, পড়াশোনার মধ্যে নিমগ্ন থাকতো, এই যুবক 5 বছর পর কিছু একটা করে দেখাতে পারতো। কিন্তু যুব সমাজ, তরুণ সমাজ যখন এসএসসি পরীক্ষা দিচ্ছে, ও মনে হচ্ছে আমার একটু গোপ উঠেছে, আমার অন্য অন্য জায়গায় চুলগুলো উঠে গেছে, আমি এখন বাপ হয়ে গেছি, মানে বড় হয়ে গেছি। যখন দেখছে বাপের জুটোটা ওর পায়ে হয়, ও ভাবছে আমি এখন বাপ হয়ে গেছি। বাচ্চারা নাই কথা বলেন? যেই সময়তে তার কঠোর পরিশ্রম করার দরকার, যেই সময়টা তাকে ভবিষ্যতে কি হতে হবে এই চিন্তা নিয়ে চলা দরকার, যেই সময়তে তার লক্ষ্য বস্তু ঠিক করার দরকার, যেই সময় সে পথ বিভ্রান্ত হওয়ার কথা, সেই সময়তে যুব সমাজকে আমাদের দিক নিদর্শন দেওয়ার মতো পেছনে কোনো ব্যক্তিও নেই। আর যদি থাকে তার কথাকে আমরা গ্রহণও করি না, বরং আমরা প্রজাপতির পেছনে ছুটে আমাদের ভবিষ্যৎগুলো সম্পূর্ণ শেষ করে দিই না কথা বলেন? তাই প্রজাপতির পেছনে ছোটাটা আগে আপনাকে বাদ দিতে হবে। আপনাকে প্রজাপতির পেছনে নয়, বরং ফুলের পেছনে ছুটেন, যে ফুল থেকে এখন 5 বছর কষ্ট করে মধু আরোহণ করবেন, চাক তৈরি করবেন। 5 বছর পর আপনি সেই চাক থেকে
নিমেষেই খুব সুস্বাদু মধু খাবেন, উপকারও পাবেন। পাবেন কি পাবেন না কথা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার যুব সমাজ, আমার তরুণ ভাইদেরকে তুমি এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ভাই আমিও কিন্তু যুবক, আমি কিন্তু কোনো বার্ধক্য বা পৌরত্ব কিছু হয় নাই। আমার বয়স 30-এর নিচে এখন, আলহামদুলিল্লাহ। এখন 30 ছুঁই নাই, এখনো নিচে আছে। তাই আপনাদের সমস্যা কি কি সমস্যা, কি কি চিন্তা করেন ভাই, এটা আমি বুঝতে পারবো কি পারবো না? কারণ আপনি যে জেনারেশনের, আমি সেই জেনারেশনের। আপনি কি কি চিন্তা করতে পারেন, এই চিন্তাগুলো আমি আপনার সবচেয়ে বেশি বুঝতে পারবো, কারণ আমরা এক সেম এজ। তাই অবশ্যই আমরা যে কথাগুলো আপনাদেরকে বলতে চাচ্ছি, এই কথাগুলো বোঝার চেষ্টা করেন। অনেক চাচা এসেছে, বলছে কি ব্যাপার, যুবক যুবক করে বক্তাকে বাংলাদেশ নিয়ে এসছি আমরা, ভারত থেকে, শুধু তাদেরকে নিয়ে ওয়াজ করলে হবে? চাচা, জান্নাতে যাবেন যুবক অবস্থায়, যুবক অবস্থায় কথা শুনতে হবে কি হবে না? যদি আপনার যদি উপকার এই আলোচনা না দেয়, আপনার ছেলেকে আমি যেইভাবে বলছি, যে আদেশগুলো করছি, উপদেশ দিচ্ছি, এই কথাগুলো আপনার ছেলেকে, আপনার মেয়েকে বলে তাদেরকে আপনি একজন গাইড হিসাবে আপনি দেখাতে পারবেন কি পারবেন না? কথা বলেন। অবশ্যই পারবেন। মনে রাখবেন, একটা বাগান আর একদিকে হচ্ছে একটা জঙ্গল। ভাই বাগান আর জঙ্গলের মধ্যে পার্থক্য আছে না নাই? আজকে উদাহরণ বেশি দেব। কি দেব? কোরআন হাদিস থেকে অনেক আলোচনা আলহামদুলিল্লাহ এর আগে অনেক করেছি, ইউটিউব থেকে শুনতে পাবেন। আজকে আলোচনা শুধুমাত্র করব উদাহরণ দিয়ে এবং কিছু দার্শনিক দর্শন শাস্ত্র দিয়ে কিছু আলোচনা করে দেখানোর চেষ্টা করব যে আমাদের যুব সমাজ কোন দিকে যাচ্ছে আর আমাদের কোন দিকে যাওয়া উচিত। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? একটা বাগান আর একটা জঙ্গল, ভাই দুটো আমরা দেখেছি কি দেখি নাই? আচ্ছা বলেন তো, জঙ্গলটা দেখতে কেমন হয়? জঙ্গল দেখতে খুব ভয়ঙ্কর। সুন্দর একটা গাছ আছে, পাশে দেখবেন একটা বিষাক্ত সাপ বসে আছে, একদম ফনা তুলে, আপনি গেলেই আপনাকে ছবল দিয়ে দিবে। সুন্দর একটা ফল ধরেছে, পাশে দেখবেন একটা কাটা গোলমো জাতীয় গাছ, আপনি তুলতে যেতে পারছেন না। মানে জঙ্গল আছে, ওখানে ফলও থাকে, ফুলও থাকে, কিন্তু মানুষ ওখান থেকে উপকার নিতে পারে না। খুব ভয়ঙ্কর দেখতে। পাশে আছে একটা জঙ্গল নয়, বাগান। ভাই বলুন তো, বাগানে যদি সুন্দর ফুল থাকে আপনি নিয়ে আসতে পারবেন কি পারবেন না? বাগানটা দেখতে অনেক সুন্দর হয় কি হয় না? কেন? কারণ কোনটা জানেন? একটা জঙ্গলে এখানেও গাছ আছে, এখানেও ফল আছে, এখানেও ফুল আছে। বাগান এখানেও গাছ আছে, এখানেও ফল আছে, এখানেও ফুল আছে। জঙ্গল আর বাগান দুটো পৃথক কি পৃথক নয়? কথা বলেন। অবশ্যই পৃথক। কারণ একটা কারণ হচ্ছে একটা জঙ্গল তৈরি হয়েছে অনাদরে, তাকে দেখভাল করার মতো কোনো মানুষ নেই। সে নিজের ইচ্ছে মতো গজিয়ে উঠেছে। তার জন্য নিজের ইচ্ছা মতো কেউ যদি গজিয়ে ওঠে, নিজের মনের মতো যদি সে গজিয়ে ওঠে, সে কখনোই একটা সুন্দর পরিবেশ উপহার দিতে পারে না। যার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে একটা জঙ্গল, অপরদিকে একটা বাগান। বাগান দেখতে এত সুন্দর কেন লাগে? কেন? বাগানের পেছনে একটা মালি নিযুক্ত থাকে। মালি মানে বোঝেন বা কথা বুঝতে পারছেন? মালি মানে কি? যে বাগানটাকে দেখভাল করে। এই বাগানটা তো সুন্দর দেখতে কারণ একটাই, যে বাগানের পেছনে একজন ব্যক্তি মালি থাকে, 24 ঘন্টা সে দেখভাল করে। কোনো পাতা যদি বড় হয়ে যায় কেটে ছোট করে দেয়, যদি পানি প্রয়োজন হয় পানি দেয়, আগাছা হলে উপরে তুলে ফেলে। অতএব একটা জঙ্গল আর বাগানের মধ্যে পার্থক্য তৈরি হয় একটা মালির কারণে। এখন ভাই বলুন তো, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের যুব সমাজ, এরা কি জঙ্গলে ভূমিকা পালন করছে না এরা বাগানে ভূমিকা পালন করছে? জঙ্গল। এই জঙ্গলকে কেটে বাগান করা যায় কি যায় না? এর জন্য দায়িত্ব কাকে নিতে হবে? আমাকে। কাকে নিতে হবে? এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে আমাদের সমাজ থেকে। দায়িত্বশীল কিছু যুবক, কিছু তরুণ সমাজ, যারা মুরল আছে গ্রামের, যারা গোটা সমাজ থেকে চাচ্ছে যে জঙ্গল কেটে বাগান তৈরি করব, এর জন্য একজন গ্রহণযোগ্য ব্যক্তি যাদের প্রতি আপনাদের বিশ্বাস আছে, তাদেরকে দায়িত্ব নিয়ে এই জঙ্গল কেটে সম্পূর্ণ একদম বাগানে রূপান্তরিত করতে হবে। যদি আমরা এটা করতে পারি, এই বাগান দেখতে অনেক সুন্দর, মানুষ এখানে আসবে দেখতে, মানুষ এখান থেকে এসে অনেক ফুল নিতে পারবে, ফল নিতে পারবে। ভাই পারবে কি পারবে না? কথা বলেন। পারবে। আর একটা কথা মনে রাখবে যুব সমাজ, এই সময় রক্ত আমাদের খুব গরম থাকে, থাকে কি থাকে না? কোনো মানুষের কোনো কথা আমাদের সহ্য হয় না। কেউ যদি ইট মারে আমরা পাটকেলটা মেরে দিই, আছে না নাই? কথা বলেন। কেউ যদি একটা থাপ্পড় মারে আমরা আর একটা থাপ্পড় মেরে দিই, মুসা আলাইহিস সালামের মতো। মুসা আলাইহিস সালাম খুব মেজাজ ছিল, এমন কাউকে নাই যে মারেনি। সহিহ বুখারী খুলবেন 349 নম্বর হাদিস, 1358-59 নম্বর হাদিস সহিহ বুখারী যদি খুলেন তো দেখতে পাবেন মুসা আলাইহিস সালামের কত তেজ, কত গরম, ইয়াং, একদম টকবকে যুবক,
মুসা সালাম গ্রাম দিয়ে হাঁটছে, একজন মানুষকে দেখছে তার গোত্রের ভাইদের সঙ্গে মারামারি দ্বন্দ্ব ঝামেলা করছে। মুসা সালাম হন হন করে হাঁটতে হাঁটতে চলে গেছে, ওই বিরোধী পক্ষকে ধরেছে, ঠাঁটে এক থাপ্পড় মেরেছে, মারাও সারা। ওই ব্যক্তি স্পট ডেথ ওখানে পরে মারাও গিয়েছে। কথা কি বুঝতে পারছেন? এক থাপ্পড় দিয়ে নবী মুসা কাকে মেরেছে? একজন মানুষকে মেরে ফেলেছে। এটা মানুষ মেরেছে, মেনে নিলাম। একটুবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মালিকুল মউত প্রসঙ্গে বলছে, মালিকুল মউত মুসা আলাইহিস সালামের রূহটাকে কবজ করে নিয়ে এসো, তার মৃত্যু দিয়ে দাও। মুসা আলাইহিস সালামের সামনে মালিকুল মউত চলে এসেছে। মালিকুল মউত মুসা আলাইহিস সালামকে দেখে যখন বলছে তোমার রূহ কবজ করতে এসেছি, নবী মুসার মাথা ঠিক নেই, ওকে দেখাও সারা, ঠাঁটে থাপ্পড় মারাও সারা। কাকে মেরেছে বলেন তো ভাই? আজরাইলকে। আপনাদের কথা অনুসারে মালিকুল মউত মৃত্যুর ফেরেশতাকে কে মেরেছে? নবী মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় আবার মেরে দিয়েছে। একটুকে মানুষ মেরেছে, ঠিক আছে, মানুষকে মারলো, কিন্তু ফেরেশতাকে মেরে দিয়েছে। যেমন তেমন ফেরেশতা না, যে ফেরেশতাকে দেখলে মানুষের হাঁটু কাঁপে, যে ফেরেশতার সঙ্গে প্রত্যেকটা মানুষ ওই ফেরেশতার কাছে একবার দর্শন দিবেই দিবে। আপনি না চাইলেও মালিকুল মউত মৃত্যুর ফেরেশতা আমাদের প্রত্যেকের কাছে এসে উপস্থিত হবে কি হবে না? কথা বলেন। যাকে দেখলে সকলে ভয়ে থরথর কাঁপে, এই ফেরেশতাকে দেখে মালিকুল মউত যখন একটা থাপ্পড় মেরেছে, সেই বুখারীর বর্ণনা 1385 এবং 83 নম্বর হাদিস, ওই মালিকুল মউত আজরাইল ফেরেশতার চোখটা বেরিয়ে এসে নিচে গড়গড় করে গড়তে খেলতে শুরু করেছে। চিন্তা করেছেন থাপ্পড়টা কত জড়ো ছিল? মানে যুব সমাজ, তরুণ সমাজে রক্ত খুব টকবগে হয়। কেউ যদি ইট মেরে দেয়, আমরা পাটকেল মেরে দিই, মানে আমাদেরকে অন্ততপক্ষে এত কঠোর হওয়া চলবে না। কি হওয়া চলবে না? কথা বলেন। কঠোর হওয়া চলবে না। কবি বলছে, খেজুর বৃক্ষের মতো তুমি দাঁড়িয়ে রবে অবিরল, দুষ্টু ছেলেরা ঢিল ছুঁড়ে দিলে তুমি ছুঁড়ে দাও সুমিষ্ট ফল। কবিতা বুঝতে পারলেন? কবি বলছেন খেজুর বৃক্ষের মতো তুমি দাঁড়িয়ে থাকো অবিরল, দুষ্টু ছেলেরা ঢিল ছুঁড়ে দিলে তুমি ছুঁড়ে দাও সুমিষ্ট ফল। খেজুর গাছ গোটা বিশ্বের মধ্যে এমন একটা বিচিত্রপূর্ণ গাছ, আশ্চর্য গাছ, যে গাছ আপনি ঢিল মারলে শুধু শুধু ফলই পাবেন, অন্য কিছু পাবেন না। আম গাছে যদি ঢিল মারেন আমও পাবেন, পাতাও পাবেন। পাবেন কি পাবেন না? কথা বলেন। তাই খেজুর গাছের মতো আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। আমাদেরকে যতই কেউ কষ্ট দিক না কেন, যতই আপনার উপরে অ্যাটাক করুক না কেন, যত রাগের কথা বলেন না কেন, তাকে কি ফেলতে হবে? ঢিল, পাতা না খেজুর? কথা বলেন। খেজুর। যতই দুষ্টু ছেলে ঢিল মারবে, খেজুর গাছ কখনো প্রতিবাদ করে না। খেজুর গাছ কখনো আপনার দিকে নিক্ষেপ করবে না কোনো ডাল পাতা। যতই আপনি তাকে ঢিল মারবেন, খেজুর বৃক্ষ, খেজুর গাছ শুধু আপনাকে খেজুরি দেবে, যে তুই আমাকে মারছিস মার, আমি তোকে খেজুর দিলাম, তুই খেজুর খেয়ে উপকার লাভ কর। মানে যুব সমাজকে এমন মজবুত হতে হবে যে আমাদেরকে যতই অন্যায় দেখছেন, অন্যায় আপনার সঙ্গে ঘটছে, প্রতিবাদ করতে হবে। কিন্তু আপনাকে কেউ যদি বাধা দেয়, তার মানে আপনিও তার সঙ্গে যে মারামারি করতে লেগে যাবেন, মারধর করতে শুরু করবেন। এটা করলে সমাজের উন্নতি হবে? কথা বলেন না। আমরা যুব সমাজ আজ ধর্মের থেকেও পেছনে আছি, আমরা সমাজ থেকেও পেছনে আছি। কিছু পরিসংখ্যান আপনাকে দেব যে আমরা কোথায় আছি। গোটা বিশ্ব জগতের মধ্যে ইন টোটাল 4,500 ধর্ম আছে। কয়টা? কথা বলেন। 4,500 ধর্ম আছে। এর মধ্যে খ্রিস্টানরা সবচেয়ে বেশি, 220 থেকে 230 কোটি। আমরা মুসলিমরা আছি 170 কোটি। পৃথিবীর তৃতীয় বৃহত্তর ধর্ম হচ্ছে হিন্দুইজম, হিন্দু ধর্ম। কিন্তু এতগুলো ধর্ম থাকার পরেও গোটা বিশ্ব জগতে কোন ধর্মের অনুসারীরা রাজত্ব করছে বলেন তো ভাই? কোন ধর্মের মানুষরা? ইহুদিও আসছে, খ্রিস্টান আসছে। কোনটা? গোটা বিশ্ব জগতে রাজত্ব করছে ইহুদিরা। কারা? ইহুদিরা গোটা বিশ্ব জগতে কত আছে জানেন? কতগুলো? জি, অল্প সংখ্যক তো বুঝলাম রে ভাই। কত কোটি? 1.5 কোটি। মাশাআল্লাহ, ভাইজান ঠিক বলেছেন। গোটা বিশ্ব জগতে ইহুদিদের সংখ্যা 1,40,00,000। কত? 2017 সালের উইকিপিডিয়া এনকাটা অনুযায়ী গোটা বিশ্ব জগতে ইহুদিদের সংখ্যা 1,40,00,000। 1,40,00,000 মানুষ কতটা একটু উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আপনাদের ঢাকা শহর কারা কারা দেখেছেন, গিয়েছেন? একটু হাত তোলেন তো ভাই। ঢাকা শহর আপনাদের মাশাআল্লাহ অনেকে দেখেছেন। ঢাকাতে কতগুলো মানুষ বসবাস করে জানেন? 2,30,00,000। কত?
2015 সালে উইকিপিডিয়া অনুযায়ী ঢাকাতে 2,30,00,000 মানুষ বসবাস করে, কিন্তু গোটা বিশ্ব জগতে ইহুদি কত আছে? 1,40,00,000। মানে ঢাকাতে যতগুলো মানুষ বাস করে অতগুলো মানুষও গোটা বিশ্ব জগতে ইহুদিরা নেই, কিন্তু তারপরেও গোটা বিশ্ব জগতে তার রাজত্ব করছে কি করছে না? রাজত্ব করছে। কেমন রাজত্ব করছে আপনি জানেন না, বুঝেন না। কয়েকটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে আপনার যে ব্রাশটা করেন, কলগেট ব্যবহার করেন, টুথপেস্ট ব্যবহার করেন, কোন টুথপেস্ট ব্যবহার করেন কথা বলেন? জি, ক্লোজ আপ। এই যে ক্লোজ আপ যেগুলো ব্যবহার করেন, এটা কাদের আবিষ্কার? কারা তৈরি করেছে? ইসরায়েল, ইহুদিরা। চিন্তা করছেন সকাল শুরু করছেন কাদেরকে দিয়ে? সকালবেলায় দাঁত মাজার পরে প্রথম খান কি? 1 কাপ চা, নাহলে দিনটাই ভালো যায় না। চায়ের আবিষ্কারক কারা কথা বলেন? সকালবেলায় শুরু করছেন কাদের আবিষ্কার দিয়ে? ইহুদি। চিন্তা করেছেন গোটা বিশ্ব জগতে আছে মাত্র 1,40,00,000, কিন্তু আপনার ঘরের মধ্যে কিভাবে ঢুকে গেছে, কিভাবে রাজত্ব করছে, এটা কখনো কল্পনা করে দেখেছেন? আমরা কখনো কল্পনা করে দেখি নাই। আপনি অসুস্থ হয়ে গেছেন, হসপিটালে গিয়েছেন, ডক্টর প্রথম যে কাজটা করে সেটা আপনাকে একটা ইনজেকশন দেয়। দেয় কি দেয় না কথা বলেন? ইনজেকশনের সিরিজ কারা আবিষ্কার করেছে? জি, ইহুদিরা আবিষ্কার করেছে। এই যে আপনার যে সিরিজটা আপনি পুশ করছেন, এই সিরিজ ইহুদিদের আবিষ্কার। আপনি ডায়াবেটিসের রোগী, আপনার যে ইনসুলিন কার আবিষ্কার করছে? ইহুদিরা আবিষ্কার করছে। কথা কি আমার বোঝা যাচ্ছে? দেখেন তারা প্রত্যেকটা জায়গায় গিয়েছে, এতগুলো ক্যামেরা চলছে, এতগুলো ক্যামেরা চলছে কারা? ইহুদিরা। হাতে আমাদের মোবাইল আছে, কথা বলি, এই মাইক্রোফোন ছাড়া কথা হবে কথা বলেন? মাইক্রোফোন ছাড়া কথা হবে না। মাইক্রোফোন কারা আবিষ্কার করেছে? ইহুদিরা। মোবাইল চলার জন্য, কম্পিউটার চলার জন্য যেটা লাগে মূল, যেটা ছাড়া গোটা বিশ্ব জগৎ এখন অন্ধকার, মাইক্রোসফট এরা কার আবিষ্কার করেছে? জি, ইসরায়েল, ইহুদিরা। তারাই তৈরি করেছে। কম্পিউটারের মূল বস্তু, গোটা বিশ্বজগৎ কম্পিউটার এখন নির্ভরশীল। কম্পিউটারের মূল বস্তু হচ্ছে মাইক্রোসফট চিপ। এই মাইক্রোসফট চিপ কার আবিষ্কার করেছে কথা বলেন? ইসরায়েল, ইহুদি। চিন্তা করছেন তারা কত জায়গায়, কোন কোন জায়গায় যায় নাই আপনি চিন্তা করতে পারবেন না। আপনার ছোট ছেলে যে কার্টুন চ্যানেলটা দেখে, কোন চ্যানেলটা সবচেয়ে চাইতে বেশি দেখে? সেটার নাম হচ্ছে কার্টুন নেটওয়ার্ক। এটার মালিক কে কথা বলেন? ইহুদিরা। কার্টুন নেটওয়ার্ক যেটা আপনি দেখেন, আপনি বিভিন্ন হলিউডের সিনেমা দেখেন, সব জায়গায় জনপ্রিয় চ্যানেলের নাম হচ্ছে HBO। HBO এই চ্যানেলটা কারা মালিক? ইহুদিরা। আপনি জীবজন্তু প্রাণী জগৎ যে দেখতে হয়, কোন চ্যানেল দেখেন? ন্যাশনাল জিওগ্রাফি। ন্যাশনাল জিওগ্রাফির মালিককে? সে একজন ইহুদি। ঘুম থেকে উঠে আপনি গার্লফ্রেন্ডের সঙ্গে মেসেজ করছেন, সেটার নাম হচ্ছে ফেসবুক। ফেসবুকের আবিষ্কারক কে? মার্ক জুকারবার্গ। কে? ইহুদি। মার্ক জুকারবার্গ ইহুদি। শুধু ইহুদিরা, ইহুদিদের যে কমিটি গঠন করেছে, এই কমিটির মধ্যে সবচাইতে বেশি যে ডোনেট করে সে হচ্ছে মার্ক জুকারবার্গ। তাদের 30 জনের সদস্যের মধ্যে মার্ক জুকারবার্গ হচ্ছে উন্নত মানের। সে শুধুমাত্র ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে যায়। ভাই বলুন তো, ফেসবুক যেটা ব্যবহার করছেন আপনি বলছেন ইহুদি খ্রিস্টান নিপাত যাক, কোথায় ফেসবুকে? কিন্তু ফেসবুক আবিষ্কার করেছে কে কথা বলেন? ইহুদিরা আবিষ্কার করেছে। বলছেন না ফেসবুক তেলা ব্যবহার করব না, কি ব্যবহার করব? ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম কি আবিষ্কার করেছে? মার্ক জুকারবার্গের কমিটি তৈরি করে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ সবগুলো এই মার্ক জুকারবার্গ তার টিম মিলে তৈরি করেছে। মূল মালিক হচ্ছে মার্ক জুকারবার্গ। কথা কি আমার বুঝতে পারছেন? কত জায়গায় তারা পৌঁছে গিয়েছে। আমরা মুসলিমরা কি আবিষ্কার করেছি? লছিমন। এই যে কুষ্টিয়াতে দেখি মাঝে মধ্যে লরির মতো সাইজ দেখতে, কিন্তু লছিমন আছে না নাই কথা বলেন? আমরা মুসলিমরা কি করেছি? লছিমন আবিষ্কার করেছি। লজ্জা লাগা দরকার। বিশেষ করে আজ থেকে 1000 বছরের পেছনে চলে যান, মুসলিমদের কত বিজ্ঞানী ছিল, কত তারা আবিষ্কার করেছে। 1000 বছরের মধ্যে মুসলিম জাতি গোটা বিশ্ব জগৎ থেকে তারা বিজ্ঞানের দিক থেকে, ধর্মের দিক থেকে সব দিকে পেছনে আছে না নাই কথা বলেন? সব দিকে তারা পেছনে আছে। কারণ যুব সমাজকে নষ্ট করার জন্য আমাদের হাতে তুলে দিয়েছে একটা আইফোন, মোবাইল ফোন। এখন বলছে তুই সারাদিন ফেসবুকে গুটিয়ে যা, ফেসবুকে সারাদিন তুই চালাতে থাক, ইউটিউবে সারাদিন ভিডিও দেখতে থাক, তুই বিভিন্ন রকম 2020 খেলা হচ্ছে এগুলো দেখতে থাক। বা বলুন তো, ইসরায়েলের কোন ক্রিকেট টিম আছে? আমরা বিশেষ করে উপমহাদেশে যারা বাস করি,
আমরা মনে করছি যে এই যে একবার যদি বিশ্বকাপটা জিতে যায় কি না কি করে ফেলেছেন, আছে না নয় কথা বলে? আমরা বিশ্বকাপ নিয়ে ঠোক ঠোক করে খেলাধুলা হবে, ওগুলো নিয়ে আমাদের যুব সমাজ ওটা স্বপ্ন দেখছে, আমি ওর মতো খেলোয়াড় হব, ওর মতো প্লেয়ার হব, এটা আমাদের সর্বোচ্চ স্বপ্ন। অথচ সে যদি একটা বড় খেলোয়াড় হয় বা জাতির কোনো উপকার হবে? কথা বলেন। ধর্মের কোনো উপকার হবে? কিচ্ছু উপকার হবে না। কিন্তু ইসরায়েল আপনি যে সময় খেলাতে মগ্ন, সেই সময় তারা 1,40,00,000 ইহুদিরা তারা টেকনোলজি নিয়ে তারা ব্যতিব্যস্ত, 24 ঘন্টা তারা পরিশ্রম ওখানে করে। আপনি এখনই সার্চ করে দেখেন যে ইসরায়েলের 1,40,00,000 মধ্যে ইসরায়েল দেশ, যেটা আমরা বলি ফিলিস্তিনে একবার সার্চ করে দেখেন তো ফিলিস্তিনে কজন মানুষের ফেসবুক আছে। অথচ মার্ক জুকারবার্গ তিনি ইহুদিরা ফেসবুক তাদের শতকরা মাত্র 9% ব্যবহার করে। কত পার্সেন্ট কথা বলেন? 9%। আর বাংলাদেশে কত মানুষের চাইতে ফেসবুক প্রোফাইলই বেশি, আছে না নাই কথা বলেন? আছে। ইসরায়েলে যারা ফেসবুক আবিষ্কার করেছে শতকরা মাত্র 9 থেকে 10 জন ফেসবুক ব্যবহার করে। কতজন? শতকরা 9 থেকে 10 জন। আপনার বাংলাদেশে আছেন 17 কোটি মানুষ। 2015 সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে ফেসবুক প্রোফাইল আছে টোটাল হচ্ছে 21 কোটি। চিন্তা করেছেন? মানে এক মানুষের 4টে-5টে করে আছে, আছে না নাই কথা বলেন? এখানে বসে আছে অনেক যুবক, দেখেন ফেসবুক, ওর নাম হচ্ছে আব্দুর রহমান, নাম করেছে ফেসবুকে মনের মাঝে তুমি। এখন যে জাতির যুবকরা ফেসবুক নিয়ে সারাদিন 4-5টা আইডি যদি একবার ব্রাউজিং করে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা ফেসবুকে সময় দেয়, বা বলুন তো এই জাতি কখনো সফলতার দ্বার প্রান্তে কখনো কোনো সময় সে দাঁড়াতে পারবে? কথা বলেন না। আপনাকে বুঝতে পারছেন না, ফেসবুকে আপনি খুব খুশি হয়ে গেছেন, টাইম অপচয় করতে খুব ভালো লাগছে, কিন্তু এটা দিয়ে আপনার ভবিষ্যৎ, আমাদের দেশের ভবিষ্যৎ, উপমহাদেশের ভবিষ্যৎ, মুসলিম জাতির ভবিষ্যৎ তারা যে কিভাবে নষ্ট করছে, আমাদের মেধাগুলোকে কিভাবে নষ্ট করছে, এটা আপনি টেরও পাবেন না, আমরা পাচ্ছিও না। এখন চলছে রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ, আপনি ফেসবুকে লিখছেন নারে তাকবীর, আল্লাহু আকবার, মানে আপনি কিন্তু বসে থেকে জিহাদ করে জয়লাভ করে বাড়িতে এসে ঘুমিয়ে আছেন, কিবোর্ড পেয়েছেন, টিপে চলে যাচ্ছে, মানে কি না কি করে ফেলেছেন, বা আছে না নাই কথা বলেন? কিন্তু তারা তাদের কাজ করে যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। মনে রাখবেন গোটা বিশ্ব জগতের মধ্যে ইহুদিদের সংখ্যায় কম থাকলেও তাদের মেধা, তাদের বুদ্ধি দিয়ে গোটা বিশ্ব জগৎকে তারা কন্ট্রোল করে ফেলেছে। আমেরিকাতে খ্রিস্টানদের সংখ্যা সবচেয়ে বেশি, তারপরেও আমেরিকাতে টোটালে 100খানা সিট আছে, 100খানা সিটের মধ্যে 19 জন ইহুদি। চিন্তা করছেন? আপনি কি বুঝতে পারছেন? তার রাজনীতিকে ছেড়ে নাই, গোটা বিশ্ব জগতের রাজনীতি কারা চালায়? মনে করছেন বাংলাদেশের সরকার বাংলাদেশের রাজনীতি চালায়, ভারতের সরকার ভারতের রাজনীতি চালায়? জি না, গোটা রাজনীতি মনিটরাইজেশন করছে, মনিটরিং করছে ওই ফিলিস্তিন থেকে। তারা চায় কখন কে থাকবে কে থাকবে না, সব দিক দিয়ে তারা 1 নম্বর সুপার পাওয়ার। আপনি কি আমার কথা বুঝতে পারছেন ভাই? বুঝতে পারছেন না? 5 বছর পরে বুঝবেন এই কথাগুলো, 5 বছর পরে বুঝবেন এই কথাগুলো। এখন বুঝতে আপনার একটু কষ্ট হতে পারে, দিন যত যাবে তত বুঝতে পারবেন যে আমরা কোন দিকে ধাবিত হচ্ছি, কোন দিকে যাচ্ছি। আপনাদের কাছে একটা প্রশ্ন করব, গোটা বিশ্ব জগতে যদি কোনো জাতিকে চূড়ান্ত সফলতার দিকে চলে যেতে হয় তাহলে সবচেয়ে বড় হাতিয়ার কি? অনেকে অনেক কিছু মন্তব্য করেছেন, সব মন্তব্য সঠিক, কিন্তু প্রথম কথা হচ্ছে শিক্ষা। কি বললাম? আল্লাহ প্রথমে বলে নাই, আল্লাহ বলছে কোরআন আগে পড়। সূরা মুহাম্মদ আল্লাহ বলছে ফালাম, প্রথমে জ্ঞান অর্জন করো, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছে প্রথমে জ্ঞান অর্জন করো, আমি যে তোর আল্লাহ, তুই অন্ধের মতো বিশ্বাস করিস না। আল্লাহ প্রথমে জ্ঞান অর্জন কর, কার সম্পর্কে? আমার সম্পর্কে। আল্লাহ বলে না যে আমি আল্লাহ মেনে নে। কথা কি আমার বুঝতে পারছেন? কারণ পৃথিবীতে 33 কোটি আল্লাহ আছে না নাই? হিন্দু দাদারা মনে করে পৃথিবীতে ঈশ্বরের সংখ্যা, ভগবানের সংখ্যা, আল্লাহর সংখ্যা 33 কোটি। সেই সময় আল্লাহ নবী যখন নবী, সেই সময়তেও 313খানা পুজোর উপাসনা করা হতো। 313খানা, 333খানা, 360খানা, বিভিন্ন বর্ণনা আছে। 360খানা ঈশ্বর উপাসনা করা হতো কি হতো না? কথা বলেন। হতো। তার জন্য আল্লাহ প্রথমে দাওয়াত দিয়েছে, প্রথমে বলেছে ইকরা, পড়বা, শুধুমাত্র তুমি বই পড়বে এমনটা নয়। আল্লাহ আমাকে যে তুমি রব হিসেবে মানবা, শুধু চোখ বন্ধ করে নয়, বরং ফালাম, প্রথমে জ্ঞান অর্জন করো। তুমি বুঝে নাও
আগে তুমি বুঝো যে আমি যে তোমার স্রষ্টা, আর পৃথিবীর স্রষ্টার সঙ্গে মিলিয়ে দেখো যে তারা নিজেকে স্রষ্টা দাবি করছে, আল্লাহ দাবি করছে, আর আমি তোমাদের আল্লাহ, আমি আল্লাহ দাবি করছি। আগে আমার সম্পর্কে জ্ঞান অর্জন করো। আল্লাহ তারপরে বলেছে, তাহলে বোঝা যাচ্ছে যে শিক্ষা এটা অপরিসীম ভূমিকা। কোনো জাতিকে যদি সফলতার দ্বার প্রান্তে উপস্থিত হতে হয়, শিক্ষার কোনো বিকল্প ভূমিকা, বিকল্প কোনো রাস্তা নেই। তাই আপনাকে একটা প্রশ্ন করি, বা বলেন তো, গোটা বিশ্বজগতে ইসলামী সংখ্যাগরিষ্ঠ ইসলামিক কান্ট্রি কয়টা আছে? কয়টা? 56, সর্বোচ্চ 57টা, তাই তো? 57টা। আপনি কি বলতে পারেন গোটা বিশ্বজগতে মুসলিমদের ইউনিভার্সিটি কয়টা আছে? ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় কয়টা আছে? কয়টা আছে? মানে আমরা ধর্ম পালন করি না, বিশ্বজগতে খবর দেওয়া হয়েছে। এবারে মুসলিম মানুষ কয়জন পেয়েছে নোবেল? কয়জন? 10। আলোচনা শুনেছেন? কয়জন? মাত্র 10 জন। কয়জন ভাই? ওই ভাই ভালো বলেছে, আমি তো টাকা দিইনি ভাই, বলিনি কিন্তু টাকা দেবো এবার, চাইন না জানো। গোটা বিশ্ব জগতে 855 নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, তার মধ্যে মুসলিমরা পেয়েছে মাত্র 10টা। কয়টা? 10টা। কিসে কিসে পেয়েছে জানেন? শান্তিতে পেয়েছে 6টা। খুব শান্তিপ্রিয় মুসলিমরা, মানে এতই শান্তি, নোবেল পেয়ে গেছে। চিন্তা করেছেন? গোটা বিশ্ব জগতের সবচেয়ে সেরা প্রাইজের নাম হচ্ছে নোবেল প্রাইজ। গোটা বিশ্ব জগতে মুসলিমরা 10 জন তো নোবেল পেয়েছে, 6 জনই পেয়েছে শুধু শান্তিতে, 1-2 জন পেয়েছে সাহিত্যে। কি মানে খুব ভালো ভালো কথা বলতে পারে, খুব সাহিত্য, ঢং করে কবিতা লিখতে পারে, ঢং করে গল্প লিখতে পারে, তার জন্য 2 জনকে দেওয়া হয়েছে। আর 1 জন পেয়েছে রসায়নে, আর 1 জন পেয়েছে পদার্থ বিজ্ঞানে, মানে 2 জন হচ্ছে বিজ্ঞানে শুধুমাত্র নোবেল প্রাইজ পেয়েছে। এই হচ্ছে আমাদের মুসলিমদের অবস্থা। অপরদিকে দৃষ্টি দেন, গোটা বিশ্ব জগতে ইহুদিরা আছে 1,40,00,000,000, তারা কতগুলো নোবেল পেয়েছে জানেন? 193টা। কয়টা? 193টা। এবার বুঝতে পারছেন তারা সংখ্যায় কম হলেও গোটা বিশ্ব জগৎকে তারা কিভাবে কন্ট্রোল করে ফেলেছে। আশ্চর্য বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুব সমাজ, তরুণ সমাজকে দ্বীনি শিক্ষা পাশাপাশি দুনিয়ার শিক্ষা, ওই 2 শিক্ষার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমন্বয় করে মুসলিম জাতিকে তুমি শিক্ষা অর্জন করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। জি, অনেক রাত হয়ে গেছে ভাই, খুব বেশি আলোচনা করব না, আমরা প্রশ্ন উত্তরে চলে যাব। আমরা সর্বোচ্চ আমাদের রাত্রি 1টা পর্যন্ত সময়, আমাদেরকে যেতেই হবে। আমার পূর্বের জীবনের কথা কিছু বলবেন, বা আমার জীবনে এমন কিছু ঘটেনি যে আমাকে বলতে হবে? ভাইজান, আমরা খুব লম্বা সময় আলোচনা করব না, আমাদের রাত্রি 1টা পর্যন্ত প্রশ্ন উত্তরের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা শেষ করব। শুধুমাত্র আপনাদেরকে এই কথাগুলো জানালাম এই জন্যই যে আমাদের বর্তমান গোটা বিশ্ব জগতের মধ্যে আমরা মুসলিমরা কোন অবস্থানে আছি বা জানার দরকার আছে না নাই? বিশ্ব কোথায় এগিয়ে চলে যাচ্ছে, আর আমরা পেছনে যেতে 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 কত পেছনে যে চলে এসেছি। মুসলিম সমাজ না ধর্মের দিক থেকে তারা আগিয়ে আছে, না দুনিয়াবী শিক্ষা দিয়ে আগিয়ে আছে। মুসলিম জাতি কিভাবে ধ্বংস হচ্ছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমরা এর জন্য কোনো রকমের কার্যকলাপ করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। একজন ভাই প্রশ্ন করেছেন যে আমার সম্পর্কে কিছু বলুন। আমার জীবনে সংক্ষিপ্ত বলি। ইউটিউবে যাবেন, লিখবেন ব্রাদার রাহুল হোসেন জীবনী, বাংলাতে লিখলেই আমার একটা 17 মিনিটের আমি কোথা থেকে কিভাবে কি হলাম এটা সম্পূর্ণভাবে ভিডিওতে আলোচনা করা আছে। আজকে সংক্ষিপ্ত পরিসরে এতটুকু বলি যে আমার জন্ম 1992 সাল, ভারতবর্ষের পশ্চিম বাংলা রাজ্য, জেলা মুর্শিদাবাদ, থানা জলঙ্গি, গ্রাম জলঙ্গি, পোস্ট অফিস জলঙ্গি। একদম বাড়ির ঘরের ঠিকানা দিয়ে দিলাম, সবাই আবার চলে যায় না যেন, আবার গেলে আগে থেকে বলে যায় না, 2-1 জন করে যায় না, সব একসঙ্গে দল বেঁধে চলে যায় না। আমার জন্ম মুসলিম পরিবারে, তবে আমার আগের একটা ইতিহাস যে আমার বাবা তিনি ছিলেন হিন্দু, ইসলাম কবুল করেন, তারপরে আমাদের ভাই বোন সব আমরা জন্মগ্রহণ করি। কিন্তু আমরা বিশেষ করে প্রভাবিত ছিলাম আমার বাবার বংশধর দ্বারা। কেন? কারণ আমার বাবাই শুধুমাত্র মুসলিম, বাকি সবাই হিন্দু। কথা বুঝতে পারছেন? মানে আমার বাবা 4 বোন, তাদের 5 ভাই সব হিন্দু, এবং আমাদের কালচার চলাফেরা সব তাদের সঙ্গেই। আমি 2012 সাল পর্যন্ত সাদা নামাজ রোজা যেগুলো ইসলামী বিধিবিধান এগুলো কোনোটাই পালন করিনি, কোনোটাই করিনি, এমনকি আমার পরিবারে কেউ করতেও না। জাস্ট আমাদের
আপনাদের বাংলাদেশের যখন আমি কোনো হিন্দু দাদা দিদি ভাইকে দেখি তখন বুঝতে পারি না রে হিন্দু না মুসলিম। তারা খুব সুন্দর করে সালাম দিতে পারে, বিসমিল্লাহ বলতে পারে, পারে কি পারে না, কথা বলেন কেন? এটা একটা প্রভাব। যেহেতু আপনারা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম, আপনাদের আদর্শের প্রভাবে তারা আদর্শিত হয়ে গেছে, কথা কি বুঝতে পারছেন? তো আপনি যখন ইন্ডিয়াতে চলে যাবেন তো ইন্ডিয়ার একজন মুসলিমকে দেখেও আপনি বুঝতে পারবেন না যে মুসলিম না হিন্দু। আমি বলি, একবার আমি মসজিদে গিয়েছিলাম 2013 সালে, প্রথম গিয়েছি শবে বরাত। শবে পালন করা হয় না ভাই? শবে বরাত পালন করতে গিয়েছিলাম। সেই সময় জানতাম না যে শবে বরাত পালন করা বিদআত। একদম প্রথম গিয়েছি, আমাদের সমাজের সবাই গিয়েছে, আমিও গিয়েছি। গিয়ে তখন আমাদের এক বন্ধু, সে বলছে আমি এখন একটা গজল বলবো। কি বলবো, কথা বলেন? মসজিদে মাইক থেকে গজল বলবে। তো গজল বলার পূর্বে কি বলছে জানেন? মাইকের কাছে গিয়েছে, বলছে নমস্কার, আমি একটা গজল বলবো। গজল নাম ও সখিনা। কথা কি আমার বুঝতে পারলেন? মানে এটা যে আপনাকে বুঝালাম যে অন্য আদর্শ সংখ্যাগরিষ্ঠদের উপরে কিভাবে প্রভাব বিস্তার করে, তার এটা জ্বলন্ত নমুনা। যে মসজিদে গিয়েও বলছে নমস্কার, আমি একটা কবিতা বলবো, কবিতার নাম ও সখিনা আর কে দোনা। ওয়াল্লাহি, আল্লাহ কসম করে বলছি, এই ঘটনা ঘটেছে। কেন? একটাই কারণ, কারণ আমরা যখন স্কুলে থাকি, আমরা যখন স্যার আসে আমাদেরকে আদর্শ, যেমন আপনারা আসসালামু আলাইকুম দেন, আমাদেরকে বলতে নমস্কার। কথা বুঝতে পারছেন? মানে এটা হচ্ছে আদর্শ। এটা আদর্শ এমন ভাবে প্রভাব করে। আর আমরা যেহেতু আমাদের বাবা, আমার মাসি যারা আছে, পিসি যারা আছে, জ্যাঠা জেঠি সবাই হিন্দু, তো তাদের সঙ্গে চলাফেরা বেশি। তো ওইভাবে চলতো 2012 পর্যন্ত। 2012 পর্যন্ত দুর্গা পুজোতে গিয়েছি, অষ্টমী, নবমী, দশমী 3 দিনের জন্য 3টে ড্রেস পোশাক কিনেছি, পিসি বাড়িতে গিয়েছি, পুজো করতে গিয়েছি, পুজোর কাছে গিয়েছি, সন্দেশ দিয়েছি, সব করেছি। নাউজুবিল্লাহ মিন জালিক, আল্লাহ তুমি ক্ষমা করো। 2012 পর্যন্ত। দুঃখের বিষয় কি জানেন? কোনোদিন আমাদের বাড়ির সামনেই একজন হাফেজ আছে, আমাদের মসজিদের সামনে একজন পীর সাহেব আছে। পীর সাহেব দেখছে আমরা যাচ্ছি দুর্গাপুজোতে, কোনোদিন আমাদেরকে বলেনি যে বাবা দুর্গাপুজোতে যাস না, দুর্গাপুজো যাওয়াতে এটা শিরিক, করলে জাহান্নামে যাবি। কোনো একদিন আমার গ্রামবাসী, আমার প্রতিবেশী, ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন কেউ বলেনি যে দুর্গাপুজোতে যাওয়া এটা শিরিক, এটা করলে বাবা তুই জাহান্নামে যাবি, কোনোদিন বলেনি। কি বলেছে জানেন? ওই যে আরে রাহুলকে দেখেছিস, ও তো হিন্দু হয়ে গেছে, হাসছে। মানে এটা হেসেছে, মানে কখনো বলেনি যে এটা খারাপ কাজ। মানে এমন একটা পরিস্থিতি। তা আলহামদুলিল্লাহ 2012 সালের শেষে ডক্টর জাকির নায়েকের একটা ভিডিও দেখেছিলাম, কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স, কোরআন এবং আধুনিক বিজ্ঞান, যেটা উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে একটা বিতর্ক ছিল। এই বিতর্কটা দেখার পরে, দীর্ঘ 4 ঘন্টার বিতর্ক দেখার পরে ভিতরটা যেন একটা কেমন হলো, যে খ্রিস্টানের সঙ্গে একজন মুসলিম বক্তা, প্রথম জীবন আমার আলোচনা শোনা মুসলিমদের, যে ডক্টর জাকির নায়েক, তিনি এভাবে আলোচনা করছে, বাইবেল থেকে কোট করছে, কোরআন থেকে কোট করছে, সায়েন্স বলছে। শুনে এতটাই মুগ্ধ হয়েছিলাম, তখন খুঁজছিলাম যে এই ব্যক্তি আবার কে, এত সুন্দর করে পৃষ্ঠ নাম্বার, এত নম্বর অধ্যায় আছে, এত নম্বর শ্লোক, এত নম্বর অধ্যায় সব বলছে। পরবর্তী সময়তে আরো চেষ্টা করে আরো কিছু অনুষ্ঠান পেয়ে যায়। যখন ডক্টর জাকির নায়েকের এই বক্তৃতাগুলো শুনতে শুরু করলাম, আলহামদুলিল্লাহ তার মধ্যেই কিছুদিনের মধ্যেই একটা পরিবর্তন আসলো। তখন বুঝতে পারলাম যে ইমান কি জিনিস আর কুফর কি জিনিস। তারপরে ইমানটাকে আলহামদুলিল্লাহ ডক্টর জাকির নায়েকের বক্তৃতার মাধ্যমে প্রথম গ্রহণ করি, আলহামদুলিল্লাহ। তখনও জানতাম না যে তাবিজ পড়া শিরিক। মসজিদে নামাজ পড়তে যাই, প্রথম যেদিন যাচ্ছি জুমার দিন, তো অজু করতে হয় কিভাবে এটাও জানতাম না। জুমার দিন গিয়েছি, আমার পাশে আমার বন্ধু আছে, তো ও গিয়েছে, আমিও গিয়েছি। গিয়ে দেখছি যে ও কিভাবে অজু করে, যেভাবে অজু করে আমি ওইভাবেই করি। মানে দেখা দেখি হয় না ভাই? নামাজ পড়তে গেছি জুমার দিন, সেই সময় তো 22 রাকাত নামাজ পড়তে হয়। আমাদের হানাফি ভাই, আমাদের ওই মসজিদটা পুরোটা বেরলবিদের। তো গিয়েছি, প্রথমে 4 রাকাত, আবার 2 রাকাত, আবার 4 রাকাত, আবার ইমাম সাহেব 2 রাকাত, আবার 4 রাকাত, আবার 4 রাকাত, এই পড়েছে। কি ব্যাপারে ভাই, এত নামাজ 4 থেকে নেই ব্যাপার। আর গিয়েছি তো গিয়েছি জুমাতে, প্রথম গিয়েছি। আর জুমাতে তারা একযোগ্য নামাজ পড়ে, আছে না নাই, কথা বলেন? আচ্ছা, এত নামাজ পড়ে 4 থেকে নেই ব্যাপার। আর নামাজ পড়তে লেগেছে 1.5 ঘন্টা, ইমাম সাহেব আর বক্তৃতা দেয়, মানে একটার পর একটা চলতেই আছে। আচ্ছা, মহা বিপদে পড়লাম। প্রথমে 4 রাকাত নামাজ পড়ছি, বন্ধুর সঙ্গে হয়ে গেল, এবারে যাব। বলছে না, আবার 4 রাকাত আছে। আবার পড়ছি, ভাবছি যে মানে হয়ে গেল। একটু বার বলছি, ইমাম সাহেব দেখছি যে আবার সে উঠে খুতবা দিতে শুরু করলো। আমি বলছি খুতবা দিয়ে মনে তাহলে শেষ, বক্তৃতা দিয়েই শেষ। একটু বার দেখছি আবার নামাজ পড়াই। আমি বলছি এবারে মানে এটাই শেষ। আবার দেখছি একা একা নামাজ পড়তে হয়। আবার আখরি একটা মুনাজাতও আছে।
মানে আমার মাথার মধ্যে কি রে বাবা, এতগুলো মাস তার জন্য নামাজ পড়তে আসে না। তো এটা হচ্ছে আমার প্রথম জীবনে জুমা, যেদিন কায়েম করে জুমার সালাত আদায় করি। আলহামদুলিল্লাহ সেই সময় দোকান ছিল কম্পিউটার, মোবাইল, অনলাইনে বিভিন্ন আমার দোকান ছিল, দোকান সেই সময়তে চালাতাম। তারপরে একটা একটা করে আমার একজন বন্ধু ইখলাস উদ্দিন মন্ডল নামে, তিনি আমাকে এসে একদিন আমাকে একটি বই দিচ্ছেন, একটা বই দিয়েছেন। তো বইটা খুলে দেখছি বাংলাতে লিখেছে কোরআন, আবুল আলম মওদুদী রহিমাহুল্লাহর অনুবাদ কোরআন। ওই কোরআনটাকে নিয়ে আমি জানতাম না সে সময় বাংলাতে কোরআন পাওয়া যায়। তো কোরআনটা পেয়ে আমার খুব ভালো লাগলো, আমার ইচ্ছে যে কোরআনটা পড়বো। আলহামদুলিল্লাহ দোকানে পড়তে শুরু করলাম, মাত্র 7 দিনও লাগেনি গোটা কোরআনটাকে পড়ে অনুবাদ করে কোরআনটাকে কোথায় কোথায় কোন জিনিসগুলো প্রয়োজনীয় সেগুলো খাতাতে নোট করতে শুরু করেছি। এই যে পড়ার গতি শুরু হয়ে গেল, লাস্টের দোকানটাই বন্ধ হয়ে গেল। আমার দোকানটা বন্ধ হওয়ার কারণ আছে আর একটা ইতিহাস। মানে দোকানে যা বেচা কিনা হয়, বইয়ের দোকানে যায়, বই কিনা নিয়ে চলে আসি, দোকানে মাল শেষ। একদিন আব্বা দোকানে ঢুকেছে, ঢুকে দেখছে যে দোকানে চারিদিকে শুধু বই। আমরা যাই, কই মোবাইল কই তোর দোকানে, এই চার্জার কই, এই জিনিস কই, দেখছি দোকানে মাল নাই, শুধু বইয়ের লোড। মানুষ অনেকে মনে করতে ইসলামী বুক দোকান, মানে বই পাওয়া যায় এখানে। তো এটা একটা আলাদা ধরনের, মানে এটা হচ্ছে আমার প্রথম ধাপ। তো একদিন ডক্টর জাকির নায়েকের বক্তৃতা শুনতে শুনতে হঠাৎই ডক্টর জাকির নায়েক বলছে, প্রশ্ন করেছে যে আমরা হাত নামাজে কোথায় বাঁধবো। তো ডক্টর জাকির নায়েক সেই সময় বলছে যে সিনে পার হাত বাঁধনা সাহিহে সুনা আবু দাউদ কি রেওয়ায়েত হে, মানে উর্দু বক্তৃতা ট্রান্সলেট করা হয়েছে। তো ওখানে বলছে যে বুকের পরে হাত বাঁধা এটা সহি, আর নাভি নিচে নাভকে নিচে যে রেওয়াত আইয়ে ও দুর্বল জাইফ হে, এবারে শোনা আবু দাউদ থেকে রেফারেন্স দিয়েছে। আমি তখন মনে মনে হচ্ছে কি ব্যাপার, আমরা তো নাভি নিচে হাত বাঁধি, আর ডক্টর জাকির নায়েক বলছে নাভি নিচে হাত বাঁধাটা সঠিক নয়, বরং বুকের উপরে বাঁধতে হবে, এটা নবী বেঁধেছে। আমি একথা শুনে আমি যে বন্ধুর সঙ্গে প্রথম নামাজ পড়তে গিয়েছি ওকে গিয়ে বলছি, কিরে ভাই আমরা যে বুকের নাভি নিচে হাত বাঁধি, ডক্টর জাকির নায়েক বলছে যে নাভি নিচে হাত বাঁধার কথাটা সঠিক নয়, বুকের উপরে বাঁধতে হবে, নবী নাকি এইভাবে বেঁধেছে। ও তখন যাস ডক্টর জাকির নায়েক এই কথা বলতে যাবে কেন? আচ্ছা আমি শুনলাম, পিস টিভিতে বলছিল, শুনলাম। ও তখন বলছে আরে ও তো ওয়াহাবিরা বাঁধে। আমি বলছি বুকের পুরে তো ওয়াহাবিরা বাঁধে, ফারাজিরা বাঁধে, যা রফাদানি তারা বাঁধে। আমি বলছি অত সত্য আমি কিছু জানি না, তখন এগুলো কি, এগুলো বুঝি না। ওকে যখন বলেছি ও তখন বলছে আচ্ছা তাই নাকি, জাকির নায়েক বলেছে? আমি বলছি জি হ্যাঁ বলেছে। ও তখন বলছে আচ্ছা ঠিক আছে, কোন ভিডিওতে বলেছে? আমি পিস টিভিতে দেখাচ্ছিল সকাল 12টার দিকে, আর পিস টিভি শেষে 12টার দিকে যেটা দেখাতো ওটা সন্ধ্যা 5টার দিকে আবার পূর্ণ সম্প্রচার করা হতো। ও তখন বলছে ঠিক আছে 5টার দিকে আবার হবে, আবার দেখবো কি প্রশ্ন আর কি বলেছে। এখন সন্ধ্যা 5টার দিকে আমরা চলে গেছি, টিভি খুলে বসে আছে, খাতা কলম নিয়ে ও বসে আছে যে ডক্টর জাকির নায়েক কি রেফারেন্স দেয়। তো ডক্টর জাকির নায়েক যখন প্রশ্ন করছে আবার ওর রেফারেন্স দিয়েছে শুনুন আবু দাউদ 759 বুকের উপরে হাত বাঁধতে হবে, 756, 57, 58 তিনটে হাদিস নাভির নিচে যাই এটা বলেছে। তো এটা যখন পেয়েছি আমরা দুজন তখন বলছি তাহলে তো ঠিকই বলছে আমাকে, মানে আমাদের বন্ধু বলছে তার মানে ঠিকই তো বলছে ডক্টর জাকির নায়েক, উনি তো ভুল বলতে পারে না, অনেক বড় একজন গবেষক। আমরা তখন ভাবছি যে আবু দাউদ কোথায় পাই, আবু দাউদ কি জানিও না। তখন আমি হচ্ছে আবু দাউদ কি বলছি, ওটা হাদিসের বই। সঙ্গে সঙ্গে ওই চিরকুটটা যেটা লিখেছি নিয়ে চলে গেছে পীর সাহেবের কাছে। পীর সাহেবকে বলছি, পীর সাহেবের কাছে অনেক বই আছে, পীরকে বলছি পীর সাহেব আপনার কাছে আবু দাউদ আছে? ও তখন বলছে আবু দাউদ মানে তুই নাম জানলে কি হবে তাই বলছে, মানে আজীব ব্যাপার। বলছে তুমি নাম জানলে কি হবে? আচ্ছা না ডক্টর জাকির নায়েক বলছিল আবু দাউদের কথা। বলছে কি বলেছে আবু দাউদে? আচ্ছা আবু দাউদে বলেছে বুকের পরে নাকি হাত বাঁধার হাদিস সহি, মানে সঠিক, আর নাভির নিচে হাত বাঁধা নাকি যাবে না, এই লেখা আছে। ও দেখ এ তো রফাদানিদের কথা, পীর সাহেবের প্রথম কথা এটা হচ্ছে রফাদানিদের কথা। আমি তো হচ্ছে রফাদানি মফাদানি তো বুঝি না, ডক্টর জাকির নায়েক বলেছে। যখন এই কথা বলেছি না না আমার কাছে আবু দাউদ নেই, আমার কাছে আবু দাউদ নেই। আরেক জায়গায় চলে গেলাম একজন ইমামের কাছে, ইমাম সাহেব আবু দাউদ আছে? আবু দাউদ আবার কি, মানে প্রথম কথা আবু দাউদ কি, মানে জানিও না আবু দাউদ একটা হাদিসের গ্রন্থের না। কথা কি বুঝতে পারছেন? দিয়ে আমরা তখন বলছি যে আবু দাউদে ডক্টর জাকির নায়েক বলেছে বুকের উপরে হাত বাঁধার কথা আছে। উনি তখন বলছে আবু দাউদ আমাদের কাছে নাই, একদম ডাইরেক্ট এইভাবে কথা বলছে। আমরা তখন বিপদে, কোথায় মিলাই। এরপরে সঙ্গে সঙ্গে একজন বন্ধুর কাছে গেলাম, ও বন্ধুকে যখন বললাম ও তখন বলছে যে ঠিক আছে দেখি একটু আমরা সার্চ করে দেখি। ও তখন গুগল থেকে সার্চ করতে গিয়ে ইসলামিক ফাউন্ডেশনের আবু দাউদ পেয়ে গেছে। পাওয়ার পরে আবু দাউদটাকে খুলেছে, কি বল হাদিস নাম্বার চেক করে এটাও জানি না। তো দেখছি সিরিয়াল নাম্বার চেঞ্জ হচ্ছে 1 2 3 4 চেঞ্জ করতে করতে 759 যখন পেয়ে গেছি, পরে দেখছি হ্যাঁ ওখানে ওই কথাই লেখা আছে
জানার পরে সঙ্গে সঙ্গে IRF ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ডক্টর জাকির নায়েকের ওখানে আবার ফোন করেছি, ফোন করে বলছি যে হাত কোথায় বাঁধতে হবে। ওরা তখন উত্তর দেয় যে বুকের উপরে হাত বাঁধার হাদিস সহিহ। যখন এগুলো একসঙ্গে এই মাগরিব থেকে মোটামুটি আসর থেকে একদম কমপ্লিট করে ফেলেছি, মাগরিব থেকে এশার মধ্যে, আমরা পরের দিন যখন জোহরের সালাত আদায় করে এশাতে আসরে গিয়েছি, সেই সময় আমি আর আমার ওই বন্ধু দুজন বুকের উপরে হাত বেঁধেছি। কথা বুঝতে পারছেন? একটা জেনেছি, একটা আমল করতে শুরু করে দিয়েছি। যখনই বুকের উপরে হাত বেঁধেছি, আসরের সময় কেউ কিছু বলেনি। মাগরিবের সময় গিয়েছি, আবার বুকের উপরে হাত বেঁধেছি। নামাজ শেষ, আমাদের মুয়াজ্জিন সাহেব বলছে, কি ব্যাপার ইখলাস উদ্দিন, তোমরা কি লামুজাবি হয়ে গেল নাকি? লামুজাবি হয়ে গেলে নাকি? নামটা প্রথম শুনলাম, এটা আবার কি? মানে একটার পর একটা নতুন আসছে। তা আমরা বলছি লামুজাবি টামুজাবি বুঝি না, আবু দাউদ 759। আল্লাহ নবী বুকের উপরে হাত বেঁধেছে। ওযু করতে করতে যখন এই কথা বললাম, নামাজ শেষে চলে আসলাম, তো বলছে মানে তাকাচ্ছে আবু দাউদ 759। আমার যতটা বিশ্বাস ও জানে না আবু দাউদ কি, কারণ ও এমন ভাব করলো, ওটা আবার কি ও নিজে বুঝেনি। অবশেষে দোকানে আবার চলে এসেছি, সুনানে আবু দাউদ, ওই তারপরে আগে যে সব হাদিসগুলো পড়তে শুরু করলাম, একদম 1 নম্বর হাদিস থেকে একদম পড়ে চলে গেলাম। দুজনে একসঙ্গে পড়তে পড়তে দেখছি, একটু পরে গিয়ে দেখছি যে জোরে আমিন বলতে হবে, একটু পর দেখছি যে রুকুতে যাওয়ার সময় রুকুতে ওঠার সময় রফুল এদেন করতে হবে, মানে একটার পর একটা পেয়ে যায়। যখন এটা পড়ে ফেলেছি, এর সাথে গিয়েছি, এর সাথে গিয়ে একটু জোরে আমিন বলেছি। আর যখনই জোরে আমিন বলেছি, নামাজ শেষ, ইমাম সাহেব দেখে দেখছি সবে আমাদের দিকে তাকাচ্ছে, এর আবার কি হলো, মানে কি না কি ঘটে গেছে। সঙ্গে সঙ্গে ইমাম সাহেব নামাজ শেষ করে বলছে, সুন্নাত পরে সবাই বসবেন। সুন্নাত পরে বসেছি, সবাই বসেছি, আমরা বুঝতে পারছি মানে আমাদেরকে কিছু বলবে। সুন্নাত পরে বসেছি, বলছে এই রাহুল আর ইখলাস উদ্দিন মন্ডল, তোরা কি লাগিয়েছিস মসজিদে? আজ কি লাগালাম? বলছে দুদিন থেকে দেখছি তোরা বুকের উপরে হাত বাঁধছিস, আজকে বার জোরে আমিন বলছিস, এই এগুলো তো লামাজবিরা করে, তোরা করছিস কেন? কোথায় পেয়েছিস এইসব? আমরা তখন বলছি আবু দাউদ 759 বুকের উপরে, আর আবু দাউদ 744 পথে 46 বারবার রুকুতে যাওয়ার সময় আর আসার সময় আল্লাহ নবী রাফুল এদেন করেছে। মানে তখন আবু দাউদই পেয়েছে, আর কিছু পাইনি। দুটো যখন বলে দিয়েছি, তোরা হাদিসের গ্রন্থ কোথায় পেলি? আবু দাউদ 748 মানে কি বোঝাতে চাচ্ছিস? মানে অনেক রকমের কথা আমাদেরকে অনেক কিছু বললো, তখন কিছু জানি না, দুটো জানি, দুটো বলে দিয়েছি। বাকি কি কি যে বললো আমরা শুধু শুনলাম। যখনই আমাদের উপরে প্রেশার ক্রিয়েট করতে শুরু করলো, তখন ভাবছি যে এই কম্পিউটার থেকে পড়লেও হবে না, বইটা কিনতে হবে। কোথায় বইটা পাওয়া যায়, বইটা কোথায় কিনবো, কোথায় কিনবো, খুঁজতে 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 বাড়ি থেকে প্রায় 70 কিলোমিটার দূরে একটা দোকানে খোঁজ পেলাম। বইয়ের দোকানে চলে গেছি, দোকানে যা টাকা পয়সা ছিল সব নিয়ে চলে গেছি। গিয়ে বইগুলো কিনেছি, আবু দাউদ গিয়ে দেখছি বুখারী, মুসলিম, আবু দাউদ সব হাদিসের বই। ভুলগুলো মারাম দেখে মনে হচ্ছে আরে সর্বনাশ, ও অন্তর ঠান্ডা হয়ে গেল বই দেখে, যে এতগুলো বই একসঙ্গে। টাকা নিয়ে গেছিলাম দোকানে মাল কিনতে, মানে মাল ফুরে গেছে, টাকা নিয়ে গেছি দোকানে মাল কিনবো, যে কিছু মোবাইল কিনবো, চার্জার কিনবো, এইসব জিনিসগুলো কিনবো। বইয়ের দোকানে গিয়ে দেখছি এতগুলো বই, কোনটা থুই আর কোনটা নেই। অবশ্যই বলছি এই সপ্তাহে মাল না কিনলেও হবে, বইগুলো কিনে নিয়ে যাই। যা টাকা ছিল মুছে সব বই কিনে নিয়ে চলে আসছি দোকানে। দোকানে এসে পড়াশোনা করি, আর একটার পর একটা পরিবর্তন তখন হতে লাগে। আর সেই সময় শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ তার কিছু বক্তৃতা আমাদেরকে বইয়ের দোকানদারি দিয়ে দেয়। যখন দেখছি আমরা পড়ছি, আর বইয়ের দোকানদারটা সেই একইদার মানুষ, আহলে হাদিস, একজন আলেম প্লাস বইয়ের দোকানদার। ও তখন বলছে যে তোমাদের বাড়ি কোথায়? ও খুব আগ্রহ, ও যে ওখানে তোমরা এইসব বই কিনছো, কি ব্যাপার? তখন উনি কিছু কিছু বইয়ের নাম সাজেস্ট করে দেয় যে এই বইগুলো পড়ো, খুব ভালো ভালো বই। যখন বইগুলো পেয়ে গেছি, সালাতুর রসুল ডক্টর গালিব স্যারের মাযহাবিদের গুপ্তধন, এই বইগুলো এখন প্রথম পড়ছি। পড়ে তো গাড়িতে আসছি, বাসে আসছি, আর পড়ছি, ভাবছি কি না কি হয়ে গেলাম। মানে সবকিছু আছে, আর হাদিস নামাগুলো দেওয়া আছে, মিলে যায়, মানে একদম জল জল করছে। তখন এসে পড়াশোনা করার পরে মসজিদে নামাজ পড়ি, প্রতিদিন এই টুকুর মুকুর করে ঝামেলা হয়। আর আমরা যত ওরা ঝামেলা করে, আমাদের পড়ার প্রতি তত আগ্রহ বেড়ে যায়। যতই ঝামেলা করে তত আমরা দুজন একের পর এক পড়েই চলে যাই। পড়ার পরে একদিন হঠাৎই দেখছি বাইরে থেকে একজন হুজুর নিয়ে এসেছে। হুজুর নিয়ে বলছে, আগামীকাল মাগরিবের পরে আপনাদের সবার দাওয়াত থাকলো, তোরাও থাকবি, তোদের বিচার হবে। তা আমরা তখন ইমাম সাহেব গেলে, হুজুর কি বিচার হবে? বলছে তোরা কি যে লাগিয়েছিস, জোরে আমি বলছিস, কোথায় পেয়েছিস? বড় হুজুর নিয়ে এসছিস, দেখাবো তোদেরকে, দাঁড়া। আমরা বলছি ঠিক আছে নিয়ে আসেন। আর তখন আমাদের কাছে বই আছে রেডি, হাদিস নাম্বার মুখস্থ, পড়াও রেডি,
ওই যে আমরা এটাই দেখছি, নিয়ে আয় কাকে নিয়ে আসবি। কিছুদিন পর দেখছি তারপরে তো এটা হুজুরকে নিয়ে চলে এসেছে। হুজুরকে যখন নিয়ে এসেছে, হুজুর তখন নিজের ইচ্ছে মতো জাঁতা মাতা অনেক কিছু বললো, যে সূরা ফাতিহা পড়া যাবে না, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতাম এই পড়তে শুরু করে দিয়েছে, রফলিদান করা যাবে না, এ আছে ও আছে সব বলছে। আমরা তখন বলছি হুজুর একটা প্রশ্ন আছে, প্রশ্ন করবো। বুঝা, চুপ চুপ, কোনো প্রশ্ন নাই। তুই কি প্রশ্ন করবি? আজ না হুজুর একটা প্রশ্ন আছে, প্রশ্ন করতেই দিল না। যখন প্রশ্ন করতে দেয় নাই, আলোচনা শেষ হয়ে গেছে, মসজিদ দুটো ভাগ হয়ে গেল। এক ভাগ বলছে কেন রাহুল থেকে প্রশ্ন করতে দিল না, কেন হুজুর যে ঠিকভাবে কেন প্রশ্ন করতে দিল না। আর এক দল তখন বলছে ওকে প্রশ্ন করতে দিয়ে লাভ কি। মানে মসজিদে কিছু কিছু মানুষ আমাদের সাপোর্টে চলে আসলো যে কেন প্রশ্ন করতে দিল না, ওরা তো জানতে চেয়েছে হুজুর কেন বলবে না। মানে কিছু কিছু আমাদের মুসল্লি আমাদের দলে অন্তত পক্ষ নিয়ে নিল। আমরা তখন বলছি যে আচ্ছা ঠিক আছে, হুজুরকে পরে দেখবো, কোথায় বাড়ি খোঁজ খবর নিই। খোঁজ খবর নিলাম। তারপরের দিন মসজিদে আবারও এশার জামাতের সময়তে আমাদের মুসল্লিরা তখন বলছে আচ্ছা ঠিক আছে, হুজুরকে আবার কালকে নিয়ে আসতে হবে, কেন প্রশ্ন করতে দেয়নি। তো কালকে আবার এসে তখন আমাদের কাছে বল তোরা কি বলবি, যে হুজুর আমরা যে এগুলো করছি এগুলো সৌদি আরবে করে, মক্কাতে করে, আমরা পিস টিভিতে দেখেছি মক্কাতে করে, প্রথম দলিল আমাদের। আমি তখন বলছি এখানে হাজি আছেন, বলেন তো সৌদি আরবে আমরা যে আমল করি আমলটা করে কি করে না, বলেন তো করে কি করে না। বলছে হ্যাঁ আমি দেখেছি সৌদি আরবে এইভাবে করে। আচ্ছা সৌদিতে করলে আমাদের দোষ কি? যখন এই কথা বলেছে তখন সৌদি আরবে সব ওয়াহাবি, ওদেরকে মানা যাবে না, ওরা নবীকে তো সালামই দেয় না। মানে এইভাবে বুঝ দিচ্ছে। তখন আমি তখন ভাবছি যে এইসব ঝামেলা, অনেক রকম ফিতনা আপনাদের সঙ্গে যেগুলো ঘটেছে, যা নতুন নতুন আহলে হাদিস হয় সবগুলো আমাদের সঙ্গে ঘটেছে, কথা কি বুঝতে পারছেন? তারপরে হুজুর তখন আমাকে বলছে তোমার বাড়ি কোথায়। আমাকে পার্সোনাল নামাজ শেষ মসজিদের গেটে আস্তে আস্তে আমি ওর পিছ ছাড়ছি না। আমি ভাবছি কোনো রকম দোকানে নিয়ে যেতে পারলেই হয়, কেন ওখানে আমার বই আছে। সঙ্গে সঙ্গে আমি তখন নিয়ে গেছি, আমি রাস্তায় যাচ্ছি আর বলছি হুজুর চলে আমার মোবাইলের দোকান আছে, আপনি বলে ব্যালেন্স মারেন, চলেন মোবাইলে ব্যালেন্স মেরে দেবো, ওনাকে ওই পটাচ্ছি যে একবার নিয়ে চল দিই তোকে। আচ্ছা চলেন দোকানে দিয়ে গল্প করতে করতে, আচ্ছা চলেন দোকানে বসে চা খাই গা, ওই অনেক কিছু বলে বলে বেচারাকে নিয়ে গেছি দোকানে। দোকান নিয়ে যাওয়ার পর দেখছে চারিদিকে বই। তখন বলছে কি তুমি এই বইগুলো কার? আচ্ছা হুজুর আমরা পড়ি। দিয়ে তখন বলছে তোমরা পড়ো? দিচ্ছি হ্যাঁ। আচ্ছা হুজুর আপনি বসেন, চা দিই। চায়ের অর্ডার দিয়েছি, বিস্কুট নিয়ে এসেছি, ওকে চা খাওয়াতে লাগিয়ে দিয়েছি। বেচারা চা খাচ্ছে আর একটা করে হাদিস বের করে আর হুজুরকে সামনে বলছে হুজুর এই হাদিসটা পড়েন তো। ও হাদিস পরে দেখছে জোরে আমিন বলার হাদিস। একটুবার বুকের পুরো হাদিস দিই, একদম টেবিলে ভর্তি করে দিই সব হাদিসের গ্রন্থগুলো। আনছি এবার তুই এর সাথে চল, এবার এই সাথে তোকে নিয়ে যাচ্ছি দাঁড়া। আমি তখন পড়ে তখন বলছি আমি হুজুর এই হাদিসগুলো কি ভালো ঠিক না? বলছে না এই হাদিস তো ঠিক। হ্যাঁ তাই তো গো, জোরাবিন বলার হাদিস তো আছেই তো হাদিসে, বুকের পুরো হাত বাঁধার হাদিসই তো আছে। যখন হয়ে গেছে বেচারা চা খাচ্ছে আর ওকে বলছি মানে কিছু দিতে হলে কিছু খাওয়াতে হয়, তো হুজুরকে খাওয়াতে হয় আগে। ওকে খাওয়িয়েছি, এশার নামাজে চলে গেছি। আর মসজিদে কিছু মুসলমান ফলো করেছে যে আমার সঙ্গে ওই হুজুর দোকানে বই নিয়ে উল্টাপাল্টা করছে। একজন মুসল্লি সালাম ফিরিয়ে তখন বলছে কি গো তোমাকে দেখলাম আমার দোকানে গিয়ে হাদিসের বই উল্টাপাল্টা করছিল, কি বুঝলা? ওই বেচারা তখন বলছে মৌলভী সাহেব হ্যাঁ গো ওরা যে আমলগুলো করে সবগুলো হাদিসে আছে, যে কথা বলেছে বাকি মুসল্লি ইড়িড়ি করতে হ্যাঁ তুমিও ওদের মতো হয়ে গেল নাকি? একদম এইভাবে যে হ্যাঁ তুমিও, রাহুল তোমাকে বশ করে নিয়েছে। বেচারা সেই দিন পরে আমার দোকানে আর আসেনি। এ হচ্ছে সংক্ষিপ্ত, মানে এটা একটা সাইড। মানে আমার বিশেষ করে নামাজ পড়া, ইমান আনা থেকে শুরু করে পড়াশোনার গতি আলহামদুলিল্লাহ তখন থেকে বাড়তে শুরু করে। দোকানকে পুরো বন্ধ, কারণ দোকানে অনেক সময়তে কাস্টমারকে ঘুরে দিচ্ছি, কেন পড়ছি। কাস্টমার এসে ভাই একটু রিচার্জ করে দেন, ভাই হবে না পাশের দোকান যান, মানে পড়ছি। এই করতে করতে দোকানটা পুরো বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ। তারপরে 2015 সালে একজন হিন্দু পণ্ডিত চ্যালেঞ্জ করেছিল ইসলামের বিরুদ্ধে, একটা আমাদের ভারতে বই লিখেছিল শ্রী শ্রী নির্মল চ্যাটার্জি। যখন উনি বই লিখেন ওনার বাড়িতে বইটা নিয়ে চলে গেলাম, বললাম আপনার বইয়ে অনেকগুলো ভুল তথ্য আছে। তখন উনি বলছেন না কোনো ভুল তথ্য নাই, উনি চ্যালেঞ্জ করলেন। আমি বললাম যে যদি আপনি চান আমরা আলোচনাতে বসতে পারি। 2015 সালেতে ফার্স্ট আমার সঙ্গে তার একটা বিতর্ক হয়, ইউটিউবে দেখবেন আছে, শ্রী শ্রী নির্মল চ্যাটার্জি ভার্সেস ব্রাদার রাহুল হোসেন। 13 ডিসেম্বর 2015 ফার্স্ট ওই আলোচনার মাধ্যমে আমি এই ফিল্ডে আসি। কথা বুঝতে পারছেন? মানে প্রথম আমার বিতর্ক হয়েছে একজন হিন্দু পণ্ডিতের সঙ্গে, ইসলাম নিয়ে চ্যালেঞ্জ করেছিল, জবাবে আলহামদুলিল্লাহ তারপর থেকে আপনারা আমাকে সর্বদা সোশ্যাল মিডিয়ায় দেখছেন। মহান সত্তা আল্লাহ হচ্ছে দোয়াই প্রার্থনা, আল্লাহ
যে কথাগুলো বললাম আমার ব্যাপারে এবং আপনারা শুনলেন এখান থেকে পরিবারের সবাই মিলে কি একসঙ্গে ইসলাম গ্রহণ করেছেন? ভাই আমরা তো জন্মসূত্রে মুসলিম। না, আপনার পরিবারের আগে আমার আব্বা শুধু হিন্দু ছিল, বাকি সবাই আমরা মুসলিম এখন আলহামদুলিল্লাহ। তো সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, অনেক রাত্রি হয়ে গেছে, আমরা প্রশ্ন উত্তর নিচ্ছি না। জি ছেড়ে প্রশ্ন দরকার নেই, আমরা প্রশ্ন নিচ্ছি না। ভাই বসবেন, বেশি না 5টা মিনিট সময় আছে। আর অনেক রাত্রি হয়ে গেছে, সুন্নাতি দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ মজলিস শেষ হবে। যদি কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও নিয়ে আসে সেদিন ইনশাআল্লাহ একটু তাড়াতাড়ি দিবেন, মানে এত রাত্রি করবেন না, বেশি রাত্রি হয়ে গেলে আর ভালো লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ততক্ষণ পর্যন্ত তুমি হেদায়েতে করে রাখো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এ দাওয়া রেখে আলোচনা শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বেজে গেছে আর ভাই বসুন।